সকাল সকাল শাশুড়ি মা আমাকে মারতে এলো। কেন মারতে এলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। সকাল সকাল বসে পড়েছি জামা কাপড় কাচতে, আর আজকে আমি এত জামা প্যান্ট কেচেছিলাম যে বলার মতন নয়। বাড়িতে ওয়াশিং মেশিন থাকতেও আমি হাতে কাচতে বেশি পছন্দ করি। যেহেতু কাল থেকে আমার ছেলের এক্সাম শেষ হয়ে যাচ্ছে, তাই কদিন পরই আমরা যাব ঘাটাল। ঘাটাল মানে আমার বাবার বাড়ি। তাই আমাদের সাথে সাথে আমার শ্বশুর মশাইয়ের জামা কাপড়ও আমি আজকে এসে পরিষ্কার করে রেডি করে রেখে দিলাম। যেই কদিন আমি থাকবো না সেই কদিন উনি ওগুলো ব্যবহার করবেন। যেহেতু আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই দুজনেই খুবই বয়স্ক, তাই আমি বাবার বাড়ি যাওয়ার আগে কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাই, যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়। আজ কেচেছিলাম 4 বালতি। যেহেতু 4 বালতি কাচার পর আমি হাঁপিয়ে গেছিলাম, তাই বরকে বললাম একটু সাহায্য করার জন্য। আর এইদিকে আমি এত কেচেছি, আর এইদিকে আকাশের মুখ দেখছি খুবই ভার। আকাশের বোধহয় খুব অভিমান হয়েছে, তাই বৃষ্টির কথা চিন্তা না করে আমি জামা প্যান্টগুলো মিলেই দিলাম। কারণ আমার বাড়িতে যে ওয়াশিং মেশিনটি আছে সেটি সোপ করাও যায়। সত্যি বলতে আমি রেগুলার এত পরিশ্রম করার পরও কেন যে রোগা হই না সত্যিই বুঝতে পারি না। যেহেতু আমার ছেলের এতদিন এক্সাম চলছিল, তাই আমাদের এখনো পুজোর মার্কেটিং করা হয়নি। তাই আমরা বাবার বাড়ি থেকে ঘুরে এসেই মার্কেটিং করতে যাব। সত্যি বলতে সব মেয়েরা পুজোর সময় তার বাপের বাড়ি যায়, আমি ফিরে আসি আমার শ্বশুর বাড়িতে। আর এই বছরও আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিছু কারণবশত আমাকে যেতে হচ্ছে। কাল ছিল আমাদের বাড়িতে গোট পুজো। গোট পুজোটা আগে আমাদের বাড়ি থেকেই যেত, কিন্তু এখন কিছু কারণবশত সেটি আর যায়নি। প্রথমেই দেখে নেব গোট পুজোর জন্য কি কি সবজি এবং ফল গেছিল। লেগেছিল ছোলা, মটর, মুগ ভিজা, তার সাথে লেগেছিল কলা, আতা, পেয়ারা, আপেল, ছাঁচি কুমড়ো, নারকেল, পুঁই শাক এবং কুমড়ো, কচু আর আখ। তার সাথে লেগেছিল চালতা। আখ আর চালতাটি অবশ্যই লাগবে। তো সব রকম সবজি আমি এখানে কাটতে বসে গেছি, আর এইদিকে আমার ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে। আজ ছিল আমার ছেলের ম্যাথামেটিক্স এক্সাম। যেহেতু আমার ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে, তাই ওদের এই সময় হয় ফার্স্ট টার্মিনাল এক্সাম। আর যেহেতু ও ক্লাস 4-এ পড়ে, তাই চাপটা ওর একটু বেশি। এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। নারকেলগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমি একটি গোটা আপেল কেটে দিয়েছি, তার সাথে 5-6টা গোটা পাকা কলা। এখন আপনারা ভাবছেন হয়তো যে পাকা কলা আর আপেল দিয়ে কোনো সবজি হয় কিনা। হয়। এই সবজিটির নাম হলো পাচন তরকারি। এই তরকারিটি খেতে হয় দুর্দান্ত। আর এই তরকারিটা আপনি অন্য সময় করে খেলে অতটা টেস্ট লাগবে না, কিন্তু পুজো করা এই গোটের প্রসাদ দিয়ে যখন এই তরকারিটা বানাবেন খেতে লাগবে অপূর্ব। তো চলুন কিভাবে বানালাম তরকারিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ছোলা, মটর, মুগ ভেজাগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর যত রকমের সবজি কেটেছিলাম সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি একটি মশলা বানিয়েছিলাম। মশলায় নিয়েছিলাম আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, একটি টমেটো আর গোটা গরম মশলা। আর কিচ্ছু লাগবে না এই রান্না। যেহেতু প্রেসার কুকারে সবজিটি উপুচুপু হয়ে গেছিল, তাই আমি ভয়ে বাথরুমে ঢুকে গেছিলাম যাতে প্রেসার কুকারটি বাস্ট না হয়ে যায়। কিন্তু যাই হোক, সেরকম কিছু হয়নি। তারপর আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পর এইদিকে আমি সবজিগুলো একটি ঝুড়ির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি। তেলের মধ্যে দেব 2 চামচ গা ঘি। এই রান্নাটি পুরোটাই আমি করেছিলাম গা ঘি দিয়ে। তারপরে দেব গোটা জিরে ফোড়ন, তার সাথে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর পুরো মশলাটি দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাবো। তারপর দেব লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনি প্রয়োজন মতো দেবেন। তারপরে দেব চিনি। চিনি ছাড়া তো স্বাদই আসবে না। তারপরে অ্যাড করব মিট মশলা, আর তার সাথে দেব সবজি মশলা। তারপর পুরো মশলাটি ভালো করে কষিয়ে নেব। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন অ্যাড করব মটর, ছোলা, মুগ সেদ্ধ। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে মটরটি ভালো করে মাখিয়ে নিয়ে তার সাথে অ্যাড করব সেদ্ধ করা সবজিগুলো। সেদ্ধ করা সবজিগুলো আমি আগেই সেদ্ধ করে ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম। সেইগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটি মাখিয়ে নেব। এই রান্নাটি শুধুমাত্র নিরামিষই হয়। এই রান্নাটায় কিন্তু আদা, রসুন, পেঁয়াজ পড়ে না। তারপর এই ধরনের একটি জিনিস দিয়ে ভালো করে রান্নাটি মিক্স করে নেব। এইদিকে আমার সবজিটা অনেকটা জলটা কমে এসেছে, আর এইদিকে আমার ছেলে অপেক্ষায় আছে কখন খাবে। তারপর জলটা শুকনো হয়ে যেতে আমি একটু বাটিতে তুলে নিলাম। এই প্যাকিংটা যাবে আমার ননদের বাড়ি। যেহেতু আমার ননদ এই সবজিটি খেতে খুব পছন্দ করে, তাই বাবাকে দিয়ে আমার ননদের বাড়ি পাঠিয়ে দিলাম। তো ফাইনালি আমার পাচন তরকারি রেডি হয়ে গেছে, আর এই তরকারিটা আজ আমাদের পাড়ায় প্রত্যেকটা বাড়িতে হবে। আর এই পাচন তরকারির সাথে করেছিলাম অনেক রান্না। যেহেতু ঘড়িতে বেজে গেছে 3:30, তাই বসে পড়লাম খেতে। আর যেহেতু আজকে একটু খেতে বসতে লেট হয়ে গেছে, তাই ছেলেকে আমি নিজের হাতে খাইয়ে দিলাম।
আর এইদিকে আমার বরের এত ভালো লেগেছে যে আঙুল চাটতে লাগলো। আবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বসে পড়বো আমি। তো আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।